আসসালামু আলাইকুম। আজকে মহৎ একটি কাজ করে ফেলেছি। আমার জীবনে আসলে এরকম মহৎ কাজ কতটুকু করেছি জানি না। এই প্রাণীটা একটা নেটের সঙ্গে আটকিয়ে গিয়েছিল। আপনারা জানেন যে আমার এখানে অনেকটাই মৌমাছি, আর মৌমাছির আক্রমণ আমাদেরকে বেহাল দশা করে ফেলে। আমার কবুতর সহ আমাদের যারা এখানে বসবাস করি, আমাদের সকলকেই কতবার করে যে কামড় দিয়েছে, এটার মানে হুল ফুটিয়েছে, এটার কোনো মানে বলার ভাষা নেই। তো সেই আমরা নেট দিয়ে রেখেছিলাম বিভিন্ন পশু পাখির আক্রমণ থেকে যেন মৌমাছি রক্ষা পায় এবং আমরা যেন তাদের হাত থেকে আবার রক্ষা পাই। ঠিক এই মুহূর্তে এই যে একটা চিল দেখতে পাচ্ছেন, এটা আসলে ওই নেটের সঙ্গে আটকে গেছিল। যেটা আসলে বাইরের একটা চারতলা বিল্ডিংয়ে অনেক কষ্ট করে তাকে নেট কেটে বের করে উদ্ধার করে বাসায় নিয়ে এসে দেখলাম যে সে উঠতে পারছে না কোনোভাবেই। পরবর্তীতে চিন্তা করলাম যে তাকে আসলে মুক্ত করা দরকার, কেননা একটা অবলা প্রাণী। সে কতক্ষণ যে নেটে আটকে ছিল আমি জানি না। আমি অফিস থেকে ফেরার পরে দেখলাম যে আসলে এই অবস্থা। তারপরে তাকে ধরে আমি কিছুটা পানি পান করাইছি। পানি পান করানোর পরে চিন্তা করলাম যে তাকে আসলে আকাশে অবমুক্ত করে দেওয়া উচিত, কেননা সে একটা নিরীহ প্রাণী, তাকে তো মারার আসলে কারোর অধিকার নেই। এই প্রেক্ষাপট নিয়েই কি বলবো, আসলে কথা বললাম আজকে যে আসলে মানুষের তো উপকার আমরা করতে পারি না, মানুষ এখন মানুষের উপকার করতেও ভুলে গেছি। প্রাণীদেরই একটু উপকার করার চেষ্টা করলাম। আসলে মন খারাপ করে এই কথাটা বললাম, কেননা আসলে মানুষ এখন বেঈমান, অকৃতজ্ঞ আর বিশ্বাসঘাতকতায় ভরে গেছে। কারোর সঙ্গেও যদি সঙ্গে নিয়ে কারোর সঙ্গ নিয়ে যদি কারোর সঙ্গে থাকতে চান, তাহলে দেখবেন সেই আপনাকে সবচেয়ে বড় ছুরি দিয়ে আঘাতটা করবে। বর্তমান প্রেক্ষাপটটা এত ডেঞ্জারাস, তার জ্বলন্ত উদাহরণ আমি অনেকের সঙ্গেই সঙ্গ দিতে গিয়ে নিজেই আঘাতের পাইছি এবং প্রতারণারও শিকার হয়েছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।